ঝালকাঠির রাজাপুরের কানুদশকাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলুর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং 7 বছর ধরে বন্ধ থাকা 18 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কানুদশকাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে সড়কে মঙ্গলবার বেলা 11টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান হাওলাদার, সহকারী শিক্ষক সুশীল চন্দ্র রায়, অর্পণা সমাদ্দার, রেদওয়ান তালুকদার ও পলি সুলতানা সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এখানে আমি যখন টাকা দেই তখন প্রাক্তন সভাপতি নুরুজ্জামান বাবলুর সাথে আমার শর্ত ছিল বেতন না পাওয়া পর্যন্ত আমি স্কুলে আমার আসা লাগবে না, কিন্তু 15 দিন যেতে না যেতেই আমাকে স্কুলে আসতে হয় এবং আমাকে শোকজ করা হয়। 2011 সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টিতে বর্তমানে 18 জন শিক্ষক কর্মচারী বেতন ভাতার 1/3 প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান বাবলু কেটে রাখেন। এ সময় বক্তারা বলেন, 2011 সালের প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টিতে বর্তমানে 18 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতার 1/3 প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান বাবলু কেটে রাখতেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ফান্ডের 80 লাখ টাকা আত্মসাৎ করে 26,30,000 টাকার হিসেব দেয় তিনি। এইসব ঘটনা জানাজানি হলে 2018 সালের জুলাই মাস থেকে কোনো দাপ্তরিক চিঠি ছাড়াই সকলের বেতন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলু। বেতন ভাতা চালুর দাবিতে 2022 সালের জুন মাসে শিক্ষকরা হাইকোর্টে রিট করলে 2025 সালের জানুয়ারি 15 তারিখে হাইকোর্ট 30 দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চালুর পক্ষে রায় দেয়। রায়ের খবর শুনে নুরুজ্জামান বাবলু বিদ্যালয়ের ক্লাসরুমে তালা ঝুলিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে শিক্ষকদের হয়রানি করে আসছে। 7 বছর যাবৎ বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেবার কারণে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে শিক্ষকদের বেতন ভাতা চালু করে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরুর জন্য দাবি জানান।